নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব দুটো আলু দিয়ে হেলদি একটা ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স রেসিপি। সেই জন্য প্রথমে আমি আলু দুটোকে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তো ব্রেকফাস্টটা তৈরি করি। প্রথমে আমি আলু দুটোকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে গ্রেট করে নেব। দুটো আলুকেই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, সেজন্য আলুটাকে আমি এবার ভালো করে ধুয়ে নেব। আলুটাকে ধোয়ার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে নিয়ে আমি আলুটাকে ধুয়ে নেব, তাহলে খুব সহজেই ধোয়াটা হয়ে যাবে। আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সুন্দর সাদা পরিষ্কার হয়ে গেছে। কড়াইতে অল্প করে তেল গরম করে দিয়ে দেব জিরে ফোড়ন, আর দিয়ে দেব 1 চামচ মতো তিল, দিয়ে দেবো 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আমি 1 বাটি সুজির জন্য দিয়ে দেবো আমি 1.5 বাটি জল। দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনে পাতা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নাড়াচাড়া করে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, এবার আমি গ্রেট করে রাখা আলুটা চিপে দিয়ে দেবো এই জলের মধ্যে। আলুগুলো জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি সুজিটা আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। পুরো সুজিটাই ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। সুজি আলুর মিশ্রণটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে কড়াই থেকে তুলে প্লেটে তুলে নেব। সুজি আলুর মিশ্রণটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটু হাতে তেল মেখে নিয়ে যেমন আটা মাখে সেরকম একসঙ্গে আটা মাখার মতো করে নেব। হালকা হালকা এখনো গরম আছে, তাই আলতো হাতে করতে হচ্ছে। এরপর এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে যেমন পটাটো ডোনাট বানায় সেরকম মাঝখানে এইভাবে একটু করে আঙুল দিয়ে দুদিকে ফুটো করে নেব। এইভাবে সবগুলো তৈরি করে নেব। এইভাবে হাতের সাহায্যে গোল করে নিয়ে মানে মাঝখানে আঙুলের দিয়ে দুদিকে ফুটো করে নিলেই আমাদের স্ন্যাক্সগুলো রেডি হয়ে যাবে। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। সব স্ন্যাক্সগুলোই এখানে আমি রেডি করে নিয়েছি। কড়াইতে আমাদের তেলও গরম হয়ে গেছে। এবার আমি স্ন্যাক্সগুলো ভেজে নেব। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে 3-4টে করে ভেজে। এই স্ন্যাক্সগুলোর একটা পিঠ হয়ে গেছে, এবার আস্তে করে আমি উল্টে দেব। এইভাবে লো ফ্লেমে আমি সোনালি করে সবগুলো ভেজে নেব।
প্রথমে মিডিয়াম ফ্লেমে ভেজে পরে ফুল ফ্লেম দিয়ে সোনালি করে স্ন্যাক্সগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই স্ন্যাক্সগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে আমি বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেব। একইভাবে এই স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। সুজি আর আলু দিয়ে স্ন্যাক্সটা আমার রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বা ব্রেকফাস্টে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।